তাওয়াং ট্যুরের জন্য যদি 3 রাত বরাদ্দ থাকে তবে একদিন ট্যুর প্ল্যানের মধ্যে সেমিথাংকে রাখা যেতেই পারে। তাওয়াং থেকে অপেক্ষাকৃত নিচে এর অবস্থান, দূরত্ব প্রায় 80 কিলোমিটার। নভেম্বর মাস হওয়ায় আমাদের সহচরী এই চেরি ফুলের গাছগুলি। রাস্তাটি যেন রাস্তা নয়, এক রূপকথার বর্ণনা। রাস্তাটি এঁকে বেঁকে নেমে গেছে নামকাচু উপত্যকার দিকে। সালে দলাই লামা যখন তিব্বত ছেড়ে ভারতে আসেন, তখন তার পদস্পর্শে ভারতবর্ষের প্রথম যে অঞ্চল পবিত্র হয় তা হলো এই জেমিথাং। প্রায় 30 কিলোমিটার যাওয়ার পর দেখা হলো বিটিকে ওয়াটারফলের সাথে, যার অপর নাম বাপ টেং ক্যাং ওয়াটারফল। যদিও পুরো রাস্তায় নাম না জানা প্রচুর ঝর্ণাই দেখতে পাওয়া যায়। পাহাড়ের গা বেয়ে দুটি জলধারা এই প্রাণোচ্ছল নদীতে আছড়ে পড়ছে। এরপর রহস্যময় কিমায়া ওয়াটারফলের সাথে দেখা হলো। দুটি পাথরের মাঝ বরাবর পুরোপুরি আড়াল থেকে বাড়িধারা নেমে সত্যি কি মায়ায় বেঁধে ফেলেছে আমাদেরকে। আর উপহার হিসেবে পাচ্ছি ছোট্ট ছোট্ট জলকণা। নামকাচু নদীকে সাথে নিয়ে চলে এলাম এই পথের শেষ গন্তব্য গরসাম চরথেনে, যা কেবল স্থাপত্য বললে ভুল বলা হবে। এটি শান্তি ও বিশ্বাসের বিশাল স্তম্ভ। সাদা গম্বুজে আঁকা বুদ্ধের বিশাল চোখগুলি যেন উপত্যকায় তার আশীর্বাদ বর্ষণ করে চলেছেন। ফিরতি পথে দেখে নিলাম তারাদেবীর এই মন্দির, যিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিপদ থেকে উদ্ধারকারিণী হিসাবে শ্রদ্ধেয়। এছাড়াও এখান থেকে উপত্যকার একটা সুন্দর দৃশ্যপটও পাওয়া যায়। এছাড়াও জেমিথাং যাওয়ার পথে দেখে নিতে পারেন উর্গেলিং মনস্ট্রি বা উর্গেলিং গুম্ফা, যা ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। জেমিথাং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে দিলাম। আসাম থেকে আনা গাড়ি এই রাস্তায় নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, এর জন্য অরুণাচল প্রদেশেরই গাড়ি নিতে হবে। এছাড়াও জেমিথাং অত্যন্ত প্রত্যন্ত জায়গা হওয়ায় এখানে খাবারের দোকান বিশেষ নেই, তাই উপযুক্ত শুকনো খাবার সঙ্গে রেখেই এই পথে পা বাড়ান।